দিয়েছো? শোন, এসে গেছি। চলো বলো। এসছে? বেশি বলছো না? বলো। নমস্কার। সহেলি সঙ্গীত বিভাগের পক্ষ থেকে আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কিছু রবীন্দ্রসঙ্গীত আপনাদের সামনে আজকে নিয়ে আসব। বাংলা সাহিত্যের আকাশে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার কলমে বাংলা ভাষা এবং সাহিত্য পেয়েছে এক অনন্য মর্যাদা। রয়েছে প্রায় 2115টার মতো গান, যা রবীন্দ্রসঙ্গীত নামে অমরত্ব পেয়েছে। আমরা আপনাদের সামনে আজকের সন্ধ্যাটা কিছু রবীন্দ্রসঙ্গীত আপনাদের সামনে পরিবেশন করব। আমাদের সামনে উপস্থিত আছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রী পার্থ চক্রবর্তী। চলো, ওটা জানি সবাই। আমরা গান দিয়ে শুরু করি। এসো গো, জেলে দিয়ে যাও প্রদীপ খানি, বিজন ঘরের কোণে। এসো গো, জেলে দিয়ে যাও প্রদীপ খানি, বিজন ঘরের কোণে। এসো গো, নামিল শ্রাবণ সন্ধ্যা কালো ছায়া, ঘনায় বনে বনে। এসো গো, জেলে দিয়ে যাও প্রদীপ খানি, বিজন ঘরের কোণে। এসো গো, আনো বিষয় মম নিভৃত প্রতীক্ষা, জুথি মালিকার মৃদু গন্ধে। আনো বিষয় মম নিভৃত প্রতীক্ষা, জুথি মালিকার মৃদু গন্ধে। নীল বসন অঞ্চল ছায়া, সুখ রজনী সম মিলুক মনে। এসো গো, জেলে দিয়ে যাও প্রদীপ খানি, বিজন ঘরের কোণে। এসো গো, হারিয়ে গেছে মোর বাঁশি, আমি কোন সুরে ডাকি তোমারে। হারিয়ে গেছে মোর বাঁশি, আমি কোন সুরে ডাকি তোমারে। পথ চেয়ে থাকা মোর দৃষ্টিখানি, শুনিতে পাও কি তাহার বাণী। পথ চেয়ে থাকা মোর
দৃষ্টিখানি, শুনিতে পাও কি তাহার বাণী? কম্পিত বক্ষের পরশ মিলে কি সজল সমীরণে? এসো গো, জেলে দিয়ে যাও প্রদীপ খানি, বিজন ঘরের কোণে। এসো গো, নামিল শ্রাবণ সন্ধ্যা, কালো ছায়া ঘনায় বনে বনে। এসো গো। শ্রাবণ মাস এবং বর্ষা ঋতু কবির অত্যন্ত প্রিয় ঋতু। 283টা গান আছে প্রকৃতি পর্যায়ে, তার মধ্যে 115টা গান শুধু বর্ষা। তাহলে বোঝাই যাচ্ছে যে বর্ষা ঋতু ওনার কতটা প্রিয় ছিল। আমরা বর্ষা ঋতু তো আমাদের এখনো পর্যন্ত, যদিও আজকে বৃষ্টির সম্ভাবনাটা সেরকম নেই, তবে বর্ষাকাল চলছে। আমরা অবশ্যই বর্ষার গানও শুনবো, সব ধরনের গানই শুনবো। চলো দেখি, আমি লিলির একটা রিকোয়েস্ট। একই গভীর বাণী, একই গভীর বাণী এলো ঘন মেঘে, ঘন মেঘের আড়াল ধরে সকল আকাশ আকুল করে। একই সেই বাণীর পরশ লাগে, নবীন প্রাণের বাণী জাগে। হঠাৎ দিকে দিগন্তরে ধরার হৃদয় ওঠে ভরে। একই গভীর বাণী, একই গভীর বাণী এলো ঘন মেঘে, ঘন মেঘের আড়াল ধরে সকল আকাশ আকুল করে। একই শীতে বাঁশি বাজিয়েছিল কবে প্রথম সুরে তালে। প্রাণের প্রাণের ডাক দিয়েছিল সুদূর আধার আদিকালে। কবে প্রথম সুরে তালে তার বাঁশির ধ্বনি খানি আজ আষাঢ় দিল আনি। তার বাঁশির ধ্বনি খানি আজ আষাঢ় দিল আনি। সেই অগোচরের তরে আমার হৃদয় নীল হরে। একই গভীর বাণী, একই গভীর বাণী এলো ঘন মেঘে, ঘন মেঘের আড়াল ধরে সকল আকাশ আকুল করে। একই বর্ষায় বাঙালির চির সংবেদনশীল মন রবীন্দ্রনাথের বর্ষার গান ছাড়া একেবারে রুক্ষ শুষ্ক। গীতবিতানের বৃষ্টির সুবাসিত বর্ষার গান ছাড়া বর্ষা যেন কালিদাসের মেঘহীন মেঘদূত। মন এতটুকু বলতে চায় না, অথচ বৃষ্টি এলেই পাগলা হওয়ার বাদল দিনে পাগল মনটা ছুটে বেড়ায় দিক দিগন্তে। আমরা গানে ফিরি আবার।
ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া ছায়া ঘনাইছে বনে বনে। কবে নব ঘন বরিশানে গোপনে গোপনে এলি কে ছায়া ঘনাইছে বনে বনে। রবে নীরব ইশারাতে একদা নিদ্রাহীন রাতে, পুরবে নীরব ইশারাতে একদা নিদ্রাহীন রাতে, হাওয়াতে কি পথে দিলি খেয়া আষাঢ়ের খেয়ালে কোন খেয়া ছায়া ঘনাইছে বনে বনে। যে মধু হৃদয়ে ছিল মাখা কাঁটাতে কি ভয়ে দিলি ঢাকা, যে মধু হৃদয়ে ছিল মাখা কাঁটাতে কি ভয়ে দিলি ঢাকা, বুঝি এলি যার ভিসারে মনে মনে দেখা হলো তারে, বুঝি এলি যার ভিসারে মনে মনে দেখা হলো তারে, আড়ালে আড়ালে দেয়া নেয়া আপনায় লুকায়ে, দেয়া নেয়া ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া ছায়া ঘনাইছে বনে বনে। দীপিকাদি লিখছেন ছায়া ঘনাইছে বনে বনে খুব প্রিয় এবং পছন্দের গান। লিলিদি লিখছেন আমার অনুরোধ রাখার জন্য দাদাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। মিমিরুমা লিখছেন বড্ড প্রিয় গান। মিমিরুমা করেছেন ভালো যদি বর্ষসখী। আজ তো বর্ষার গান, করেছেন হ্যাঁ ওটা আরেকদিন গাইবো। আজকে তো বর্ষার অনুষ্ঠান হচ্ছে, আমি বর্ষাতেই থাকি। লিলিদি লিখছেন দাদাকে সহযোগিতা করার জন্য বঙ্গবন্ধুকে অনেক ভালোবাসা। যাক, এটা একটা কাজের কাজ। চলো ওরা একটা গান দিয়ে দিই। কেন পান্থয়ে চঞ্চলতা, কেন পান্থয়ে চঞ্চলতা, কেন পান্থয়ে চঞ্চলতা, কোন শূন্য হতে এলো কার বারতা, কোন শূন্য হতে এলো কার বারতা, কেন পান্থয়ে চঞ্চলতা, কেন পান্থয়ে চঞ্চলতা। নয়ন
কিসের প্রতীক্ষারত, নয়ন কিসের প্রতীক্ষারত, বিদায় বিষাদে উদাস মতো, ঘন কুন্তল ভারু ললাটে নত, ঘন কুন্তল ভারু ললাটে নত, ক্লান্ত তড়িত মধু তন্দ্রাগতা, কেন পান্থ এ চঞ্চলতা। কেশর কীর্ণ কদম্ব বনে, মর্মর মুখরিত মৃদু পবনে, কেশর কীর্ণ কদম্ব বনে, মর্মর মুখরিত মৃদু পবনে, বর্ষণ হর্ষ ভরা ধরণী, বিরহ বিশঙ্কিত করুণ কথা, ধৈর্য মানো ওগো ধৈর্য মানো, বড় মাল্য গলে তব হয় নিম্লানো, আজও হয় নিম্লানো, ফুল গন্ধ নিবেদন বেদন সুন্দর, মালতী তব চরণে প্রণতা, কেন পান্থ এ চঞ্চলতা, কেন পান্থ এ চঞ্চলতা। দিদি লিখছেন, আমিও গাইছি দাদা। বেশ বেশ, এবারে শেষ করো, হয়ে গেছে আমাদের টাইম। অন্নপূর্ণা রায় লিখছেন, নেট চলছে না, আমরা চলছি, আপনি থাকুন, পরে এখানে আরে, থাকবে, হ্যাঁ। পেজেও থাকবে, আপনি পরে রিভিউ করে দেখে নেবেন। নাও থাকে সব কটা? রকম। আর একটা হবে একটা হবে না দুটো হবে? না, দুটো কেন হবে? আচ্ছা, একটা কুড়ি, 50 পর্যন্ত হবে। না, 20-50, হ্যাঁ। চলে যান। 12 মিনিট হুম। বলো। চঞ্চল হয়ে যাচ্ছে। আজকের দিনে যখন মানবতা বারবার আঘাতপ্রাপ্ত, শিক্ষাপন্ন হয়ে উঠছে, প্রকৃতি শোষিত, তখন রবীন্দ্রনাথ আমাদের শেখান কিভাবে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে বিশ্ব মানবতার পথে হাঁটতে হয়। তার শিক্ষা দর্শন, নারী স্বাধীনতার পক্ষে অবস্থান, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদ, সবই আজও সমান প্রাসঙ্গিক। এবারে কি গান? শেষ করবো না বলছো? আর একটা, এটা দিয়ে শেষ করি, হ্যাঁ, এটার পরে আরেকটা দিয়ে শেষ করবো। তাই? 39। আচ্ছা, এটা বার করো তো একটু, নামটা তো ধরে নি। যেতে দাও, যেতে দাও, গেল যারা, তুমি যেও না, তুমি যেও না, তুমি যেও না, তুমি যেও না, আমার বাদলের গান হয়নি সারা,
যেতে দাও, যেতে দাও, গেল যারা। তুমি যেও না, তুমি যেও না, আমার বাদলের গান হয়নি সারা। যেতে দাও, যেতে দাও, গেল যারা। কুটিরে কুটিরে বন্ধ দ্বার, বিভৃত রজনী অন্ধকার। বনের বঞ্চল কাঁপে চঞ্চল, অধীর সমীর তন্দ্রাহারা। তুমি যেও না, তুমি যেও না, আমার বাদলের গান হয়নি সারা। যেতে দাও, যেতে দাও, গেল যারা। দীপ নিবেছে নিবুক নাকো, আধারে তব পরশ রাখো। দীপ নিবেছে নিবুক নাকো, আধারে তব পরশ রাখো। বাজুক কাকন তোমার হাতে, আমার গানের তালের সাথে। যেমন নদীর ছলো ছলো জলে ঝরে, ঝরো ঝরো শ্রাবণ ধারা। তুমি যেও না, তুমি যেও না, আমার বাদলের গান হয়নি সারা। যেতে দাও, যেতে দাও, গেল যারা। তুমি যেও না, তুমি যেও না, আমার বাদলের গান হয়নি সারা। যেতে দাও, যেতে দাও, গেল যারা। আর ঠিক 6 দিন পরে হয়ে গেছে তো তোমার সময়। 1941 সালের সেই দিন, আমাদের বেদনা ভরা, বাঙালি চিত্তে বেদনা ভরা দিন, ব্যথাতুর চিত্তে আমরা এখনো সেই দিনটাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। সেই 22শে শ্রাবণ। মৃত্যুর কয়েক মাস আগেও তিনি লিখে গেছেন সহজী কাব্য, শেষ গল্প ল্যাবরেটরি, শেষ প্রবন্ধ ক্রাইসিস ইন সিভিলাইজেশন। মৃত্যুকে তিনি দেখেছেন ভয়ের নয় বরং এক রূপান্তরের সোপান হিসেবে। তাই লিখেছেন, মৃত্যু দিয়ে যে প্রাণের মূল্য দিতে হয়, সে প্রাণ অমৃতলোকে মৃত্যুকে করে জয়। রবীন্দ্রনাথ চলে যাননি, তিনি আছেন নদীর কলতানে। শিশুর মুখে প্রথম আবৃত্তিতে, প্রেমিকের গানে, পাঠকের মনের গভীরে তার প্রতিটি সৃষ্টি আমাদেরকে মনে করিয়ে দেয় জীবনের শেষ কথা মৃত্যুতে নয়, সৃষ্টি। তাই 22শে শ্রাবণ কেবল বিদায়ের দিন নয়,
এদিন নতুন করে জেগে ওঠার দিন, চেতনার অমর শিখা প্রজ্বলনের দিন। আমরা শেষ গানে শ্রদ্ধা জানাবো। বেশ, 22শে শ্রাবণ যখন বললে তখন আগাম শ্রদ্ধা। মনটা ভারাক্রান্ত হয়ে যায়। তাহলে শেষ গানটা একটু ব্যথার সুরেই বাজুক। পারলে বার করো। আমার যে দিন ভেসে গেছে চোখের জলে, আমার যে দিন ভেসে গেছে চোখের জলে, আমার যে দিন ভেসে গেছে তারি ছায়া পড়েছে শ্রাবণ গগন তলে, যেদিন ভেসে গেছে চোখের জলে, আমার যেদিন ভেসে গেছে। সেদিন যে রাগিনী গেছে থেমে, সেদিন যে রাগিনী গেছে থেমে, অতল বিরহে নেমে গেছে থেমে, আজি পুবের হাওয়ায় হাওয়ায় হায় 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 রে, কাঁপন ভেসে চলে আমার যেদিন ভেসে গেছে চোখের জলে, আমার যেদিন ভেসে গেছে। নিবিড় সুখে মধুর দুঃখে জড়িত ছিল সেই দিন, নিবিড় সুখে মধুর দুঃখে জড়িত ছিল সেই দিন, দুই তার জীবনের বাধা ছিল বিন, দুই তার জীবনের বাধা ছিল বিন, তার ছেড়ে গেছে কবে, তার ছেড়ে গেছে কবে, একদিন কোন হারাবে, তার ছেড়ে গেছে কবে, সুর হারায় গেল পলে পলে, আমার যেদিন ভেসে গেছে চোখের জলে, আমার যেদিন ভেসে গেছে তারি ছায়া পড়েছে শ্রাবণ গগন তলে, যেদিন
ভেসে গেছে চোখের জলে। সহেলি সঙ্গীত বিভাগকে আমার ধন্যবাদ আমাদের এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।